ইরানিরা মুসলিম বাহিনীর নয়া তুফান সহ্য করতে পারে না। এরই মধ্যে তাদের প্রচুর প্রাণহানি হয়েছিল। তারা ছত্রভঙ্গ হয়ে যেতে থাকে। পিছনে থাকা ইরানিদেরকে মুসলমানরা দরিয়ার দিকে দৌড়ে যেতে দেখে। তারা এর কারণ উদ্ঘাটনে মনোযোগ দিলে দরিয়ার তীরে অসংখ্য নৌযান ভ্রানো দেখতে পায়। নৌযান ঘুরিয়ে দাও, এক মুসলমানের কণ্ঠ শোনা যায়। শত্রুরা পালাতে নৌযান সাথে নিয়ে এসেছে। আর একটি কণ্ঠস্বর ওঠে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ শুনে ডান ও বাম দিকের বাহিনীর প্রতি এই নির্দেশ দিয়ে দূত পাঠান যে দ্রুত তাদেরকে শত্রুর পিছনে যেতে চেষ্টা করো এবং তাদের নৌযান ভেঙে দাও। সেগুলো কবজা করো। কবজা করতে পারলে তা মুসলিম বাহিনীর পার হওয়ার কাজে আসবে। এই নির্দেশ সালার এবং সালারের মুখ ঘুরে সমস্ত সৈন্যের কানে গিয়ে পৌঁছে। তখন চতুর্দিকে একই আওয়াজ উঠতে থাকে যে নৌকার কাছে যাও, নৌকা অকজে করে দাও, নৌযান কবজা করো। এই চতুর্মুখী আওয়াজ ইরানিদের বাহু ভেঙে দেয়। প্রাণ বাঁচানোর এই একটি পন্থাই ছিল যা মুসলমানদের চোখে পড়ে যায়। ইরানিরা এবার যুদ্ধ বন্ধ করে নদীমুখী হয়। কে কার আগে নৌযানে উঠবে এই প্রতিযোগিতা চলতে থাকে। তাদের অবস্থা ভয়ার্ত ভেড়ার পালের মতো ছিল, যারা ভয় পেয়ে একে অন্যের আড়ালে লুকাতে চেষ্টা করে। ইরানি সৈন্যরা নৌযানে উঠতে ঘোড়া ছেড়ে যায়, অথচ নৌযান এত বড় ছিল যে ঘোড়াসহ তারা তাতে উঠতে পারত। এ সময় মুসলমানদের হাতে অগ্নি পূজকদের গণহত্যা হতে থাকে। তারা নৌযানে উঠতে ভিড় করায় তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খায়। যারা নৌযানে উঠতে এবং নৌযান কুল থেকে দূর পানিতে নিয়ে যেতে পেরেছিল তাদের অধিকাংশই মুসলমানদের তীরের শিকার হয়। তারপরেও কিছু লোক ভাগ্যক্রমে বেঁচে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। অধিকাংশ ঐতিহাসিকের অভিমত এই যুদ্ধে 30,000 ইরানি সৈন্য মারা যায়। আহতদের সংখ্যা কেউ উল্লেখ করেনি। তবে অনুমান করতে বেগ পেতে হয় না যে যেখানে মৃত্যু সংখ্যা এত পরিমাণ সেখানে আহতদের সংখ্যা এর থেকে বেশি না হলেও অন্তত কম হবে না। যার অর্থ এই ছিল যে পারস্য সম্রাট যে সমরশক্তি নিয়ে গর্ব করত তার সে গর্ভের চূড়া সহসা ধ্বংস হয়ে পড়েছিল। মুসলমানদের হাতে দাফন হয়ে গিয়েছিল তার দম্ভ। নিজেদেরকে অজেয় মনে করার ফানুস গিয়েছিল ফুটো হয়ে। বিশাল সৈন্য আর প্রচুর হাতিয়ার রসদ সবই মুসলমানদের জিহাদি প্রেরণার কাছে মুখ থুবড়ে পড়ে। যে মুসলমানদের তারা বর্বর বলে উড়িয়ে দিত, আজ তাদের হাতেই ইরান সাম্রাজ্যের ভিত কেঁপে ওঠে। মাকাল নদীর তীর বহুদূর পর্যন্ত রক্তরাঙ্গা ছিল। রণাঙ্গনের দৃশ্য ছিল বড়ই ভয়ঙ্কর। দৃষ্টি যতদূর যায় ততদূর শুধু লাশ আর লাশ ছিল। ইতস্তত আহতদের ছটফট করতে দেখা যায়। আহত ঘোড়া এদিক ওদিক ছুটতে থাকে আর আহতদের পিছে মারতে থাকে। মুজাহিদরা আহত সাথী এবং শহীদ ভাইদের লাশ উদ্ধার করছিল। রণাঙ্গন ঢাকা পড়েছিল তাজা রক্তের চাদরে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্শ্ববর্তী একটি উঁচু স্থানে দাঁড়িয়ে রণাঙ্গনের দৃশ্য দেখছিলেন। একদিক হতে এক অশ্বারোহী অশ্ব ছুটিয়ে আসেন। তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ঘোড়া থামান। তিনি ছিলেন মুসান্না বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘোড়া হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পাশে নিয়ে হযরত মুসান্না ঘোড়ার উপর থেকেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলিঙ্গনাবদ্ধ হন। জনাব খালিদ, হযরত মুসান্না আবেগঝরা কণ্ঠে বলেন, আজ আমি মজলুম মুসলমানের রক্তের প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধের এখানেই শেষ নয় ইবনে হারেসা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকতার চেয়ে একটু গম্ভীর কণ্ঠে বলেন, কেবল তো শুরু। আমাদের আসল বিপদ এর পরে আসবে। তুমি তাদের নৌকা সংখ্যা দেখনি তাদের নৌকা কত বিরাট এবং কত মজবুত। তাদের যুদ্ধাস্ত্র এবং রসদেরও কোনো কমতি নেই, অথচ আমরা স্বদেশ ছেড়ে কত দূরে। এখন আমাকে তাদের থেকেই হাতিয়ার এবং রসদ ছিনিয়ে নিয়ে আমাদের প্রয়োজন মেটাতে হবে। এটা এত সহজ কাজ নয় ইবনে হারেসা। আর আমার পক্ষে এটাও সম্ভব নয় যে তাদের এত সব প্রাচুর্য এবং আমাদের অপ্রতুলতা দেখে ঘাবড়ে ফিরে যাব। আমরা কখনো ফিরে যাব না ইবনে ওয়ালিদ। হযরত মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন, কিসরার শেষ মহলে একটি ইট আমরা খুলে নেব। আমরা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে তাদের মিথ্যা খোদার রাজত্ব বেশি দিন চলতে পারে না। সত্যের নির্মম কষাঘাতে মিথ্যার পতন অনিবার্য। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিদের ডেকে পাঠান। তিনি এর পূর্বে গনিমতের মাল জমা করার নির্দেশ দিয়েছিলেন। আমাদের কঠিন সময় শুরু হয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সেনাপতিদের উদ্দেশ্যে বলেন, আমরা বর্তমান শত্রুর ভূখণ্ডে দাঁড়িয়ে। এখানকার প্রতিটি বৃক্ষ, প্রতিটি পাথর এবং মাটির প্রতিটি অংশ পর্যন্ত আমাদের শত্রু। এখানকার লোকেরা আমাদের জন্য অপরিচিত। তাদের অন্তরে পারস্য সাম্রাজ্যের নীতি প্রবল। তারা উর্দুশেরকে
ফিরআউন মনে করে। তাদের একথা বিশ্বাস করাতে বড়ই বেগ পেতে হবে যে এমন শক্তিও আছে যা পারস্য সাম্রাজ্যের ভিত ভেঙে দিয়েছে। প্রিয় বন্ধুরা, এখানকার লোকদের সাথে না নিয়ে আমরা এখানে এক কদমও সামনে বাড়তে পারি না। আমরা কারো কাছে ভিক্ষার হাত পাতব না। আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে আপন করে নিতে চেষ্টা করব। আমাদেরকে প্রকাশ্যভাবে কিংবা গোপনে ক্ষতি করতে চেষ্টা করছে এ ব্যাপারে কারো ওপর বিন্দুমাত্র সন্দেহ হলে আমরা তাকে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করব। আমরা কাউকে গোলাম বানাতে আসিনি এবং তাদেরকে অন্যের গোলামি এবং ভ্রান্ত আকীদা বিশ্বাস হতে উদ্ধার করতে এসেছি। যে সকল এলাকা আমাদের অধিকারে এসেছে তার নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় এখনই আমাদের মনোযোগী হতে হবে। বিজিত এলাকায় মুসলিম বসতিও আছে, নিশ্চিত তারা আমাদের সহায়তা করবে। কিন্তু বন্ধুগণ, কারো উপর শুধু এ কারণে আস্থা রাখা যাবে না যে সে মুসলমান, কারণ গোলামি এখন খারাপ জিনিস যা মানুষের প্রবৃত্তিকেই পাল্টে দেয়, হিতাহিত জ্ঞান হ্রাস করে, এখানকার লোকদের মাঝে আস্থা সৃষ্টি করে। তাদের থেকে জেনে নিতে হবে যে তাদের মধ্যে বা এই এলাকায় ইরানিদের সমর্থক কে কে আছে। তাদের যাচাই করে স্তর নির্ধারণ করতে হবে। যার উপর সামান্য সন্দেহ হবে তাকে গ্রেফতার করতে হবে। যে সকল অমুসলিম আন্তরিকভাবে আমাদের সাহায্য করতে ইচ্ছুক তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। আমি কয়েকটি শ্রেণীতে জনতাকে ভাগ করতে চাই। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজিত এলাকার লোকদের প্রতি সবচেয়ে গুরুত্ব দেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে যে সকল অমুসলিম মুসলমানদের অনুগত হয়ে থাকবে তাদের থেকে ট্যাক্স উসুল করা হবে। বিনিময়ে মুসলমানরা তাদের নিরাপত্তা দিবে, তাদের মৌলিক চাহিদা পূরণ এবং জানমালের নিরাপত্তা দেওয়া হবে। এই ঘোষণার পরপরই অনেক অমুসলিম মুসলমানদের আশ্রয় চলে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এলাকা হতে কর ট্যাক্স উঠাতে একটি দল গঠন করেন। এই দলের নেতৃত্ব থাকে সাবিত বিন মুকরিন। আরেকটি অত্যাবশ্যকীয় টিম গঠিত হয় গোয়েন্দা টিম নামে, কারণ এখন থেকে নিয়মিত এবং প্রশিক্ষিত গোয়েন্দা দলের প্রয়োজন আছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা দল গঠন করেই তাদেরকে ফোরাত নদীর ওপারে পাঠিয়ে দেন। তাদের কাজ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। গনিমতের যে মাল সংগ্রহ করা হয় তা জঙ্গে সালাসিলের তুলনায় অনেক বেশি ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ গনিমত 5 ভাগে বিভক্ত করেন। 4 ভাগ সৈন্যদের মাঝে বন্টন করে দেন আর 1 ভাগ মদিনায় পাঠিয়ে দেন। ঐতিহাসিকরা লিখেন, এরপর থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চিন্তিত ও গম্ভীর হয়ে যান যা ইতিপূর্বে তার জীবনে দেখা যায়নি। 633 খ্রিস্টাব্দের মে মাসের প্রথম সপ্তাহ, 12 হিজরির সফর মাসের তৃতীয় সপ্তাহ, জরথুস্ত্রের অনুসারীদের জন্য ফোরাতের সবুজ শ্যামল এলাকাটি এদিন জাহান্নামে পরিণত হয়। সমর শক্তি, রসদ সামগ্রী, উট ঘোড়া এবং হাতিয়ার নিয়ে ইরানিদের গর্বের শেষ ছিল না। তারা নিজেদেরকে ফিরআউনের সমকক্ষ বলেও দাবি করত, আর কিসরা তো ত্রাসের প্রতীকে পরিণত হয়েছিল। দজলা এবং ফোরাতের মিলন মোহনায় আল্লাহর তরবারি বলে খ্যাত হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানিদের এক শোচনীয় পরাজয়ের স্বাদ জোর করে আস্বাদন করান। হরমুজ, কারেন, অনুসাজান এবং কুব্বাজের মতো নামকরা সালারদের মৃত্যুর দুয়ারে নিক্ষেপ করেছিলেন, কিন্তু তারপরেও কিসরা কুর্দুসের পরাজয় স্বীকার করতে প্রস্তুত ছিল না। তার অধীনে এখনো প্রচুর সৈন্য ছিল এবং মদিনার মুজাহিদদেরকে সে এখনো বুদ্ধু এবং মরু ডাকাত বলে মনে করত। পরাজয় স্বীকার না করলেও পরাজয় এবং জাদ্রেল সালারদের নিহত হওয়ায় সে অন্তরে যে বিরাট আঘাত পায় তা লুকাতে পারে না। হরমুজের মৃত্যুর সংবাদ দেওয়া হলে সে বুকে হাত রেখে সামনের দিকে বাঁকা হয়ে গিয়েছিল। নিজেকে সামনে নেওয়ার বহু চেষ্টা সে করেছিল, কিন্তু এক অজ্ঞাত রোগে সে আক্রান্ত হয়ে পড়ে। রোগের আক্রমণ এত তীব্র ছিল যে তাকে সিংহাসন হতে দুরূহশয্যায় আশ্রয় ফেলে। ঐতিহাসিকগণ এই রোগের কারণ পরাজয়ের আঘাত লিখেছেন। পরাজয় এবং পশ্চাদপসরণ ছাড়া আমার জন্য আর কোনো সংবাদ নেই কি? সে শয্যা থেকে বসে গর্জে উঠে বলে, মদিনার মুসলমানরা কি তাহলে জিন? কারো চোখে পড়ে না? ফাঁকে আক্রমণ করে চলে যায়? শাহী ডাক্তার উর্দুশেরের চোখের পুতলিসম 2 যুবতী স্ত্রী এবং এক উজির বিস্মিত এবং নির্বাকভাবে ওই দূতের দিকে চেয়েছিল, যে ইরানিদের আরেকটি পরাজয় এবং
পিছু হটার সংবাদ নিয়ে এসেছিল। দূত আসার সংবাদ দেওয়া হলে প্রথমে ডাক্তার বাইরে এসে দূতকে জিজ্ঞাসা করে যে সে কি সংবাদ নিয়ে এসেছে। দূত সংবাদ জানালে ডাক্তার তাকে বলেছিল সে যেন কিসরাকে এখনই এই খারাপ সংবাদ না জানায়, কারণ সে এই মর্মান্তিক খবর সহ্য করতে পারবে না। কিন্তু এই দূত কোনো সাধারণ সিপাহী ছিল না যে ডাক্তার যা বলবে তাই সে শুনবে। সে ছিল সাবেক কমান্ডার। তার পদমর্যাদা সালার থেকে 2 স্তর কম ছিল। তাকে কোনো সালার প্রেরণ করেন নাই, আর তাকে প্রেরণের জন্য কোন সালার জীবিত ছিল না। চিকিৎসকের বলায় দূত থামে না। সে স্পষ্ট জানিয়ে দেয় যে তার কাছে কিসরার সুস্থতা গুরুত্বপূর্ণ নয়, পারস্য সাম্রাজ্য এবং জরথুস্ত্রের মর্যাদা রক্ষা করাই বড় কথা। সম্রাট উর্দুশেরকে দজলা এবং ফোরাতের যুদ্ধের বর্ণনা পূর্ণরূপে অবগত না করালে কদিন বাদেই মুসলমানরা মাদায়েনের ফটকে এসে নক করবে। দূত চিকিৎসকের আর কোনো কথা শোনে না, সোজা ভেতরে চলে যায় এবং উর্দুশেরকে জানায় যে মুসলমানরা ইরানীদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছে। উর্দুশের সাহিত্যে ছিল। সংবাদ শুনে উঠে বসে। রাগে তার ঠোঁট এবং হাত কাঁপছিল। মহামান্য সম্রাট, কমান্ডার বলে, মদিনাবাসী জিন নয়, সকলে তাদের দেখতে পায়, কিন্তু তা কারেন কি করে মরে গিয়েছিল? উর্দুশের তার কথা শেষ করতে না দিয়েই করতে ফেটে পরে জিজ্ঞাসা করে। জি হ্যাঁ, কমান্ডার জবাব দেয়। তিনি মল্লযুদ্ধে মারা গিয়েছিলেন। তার পক্ষে উভয় বাহিনীর সংঘর্ষ দেখা সম্ভব হয়নি। আমাকে জানানো হয়েছিল যে কুব্বাস এবং অনুসাজানও তাদের সাথে ছিল। উর্দুশের একথা বলে তাদের সম্পর্কে জানতে চায়। তারাও কারেনের ভাগ্য বরণ করে। কমান্ডার বলে, তারা কারেন হত্যার প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। উভয়ই একসাথে গিয়ে মদিনার সালারদেরকে আহ্বান করে এবং তুমুল সংঘর্ষে উভয় মারা যায়। মহামান্য সম্রাট, মহান পারস্য সাম্রাজ্যের এই অবস্থা কি চলতে পারে? না না, যদি মহামান্য সম্রাট বেদনায় এভাবে নিজেকে রোগাক্রান্ত করে ফেলে, তবে কি আমরা জরথুস্ত্রের মান মর্যাদা মদিনার বুদ্ধদের হাত থেকে রক্ষা করতে পারবো? তোমার পরিচয় কি? উর্দুশের জানতে চায়। আমি কমান্ডার মাত্র। কমান্ডার জবাব দেয়, আমি কারো প্রেরিত দূত নই, আমি জরথুস্ত্রের আত্মা নিবেদিত গোলাম। প্রহরীকে ডাক। উর্দুশের নির্দেশ দেয়, তুমি আমাকে নয়া প্রেরণায় উজ্জীবিত করেছো। আমাকে বলো, মুসলমানদের সৈন্য সংখ্যা কোথায় বেশি? তাদের কাছে ঘোড়া বেশি? আর কি কি আছে তাদের কাছে? প্রহরী ভেতরে আসে এবং নির্দেশের অপেক্ষায় নতশিরে ঝুঁকে থাকে। সেনাপতি আন্দার জগারকে ডাকো। উর্দুশের প্রহরীকে বলে এবং কমান্ডারের কাছে জানতে চায় তাদের কাছে কি কি আছে, ঘোড়া এবং সব খুলে আমাকে বলো। আমাদের অনুপাতে তাদের কাছে কিছুই নেই। কমান্ডার জবাবে বলে, তাদের মাঝে লড়ার প্রেরণা আছে। আমি তাদের নয়া ধ্বনি শুনেছি। তারা নারার মাঝে নিজেদের প্রভু এবং রাসূলকে স্মরণ করে। আমি তাদের মাঝে অবর্ণনীয় ধর্মীয় টান দেখেছি। তারা নিজ বিশ্বাস ও চেতনায় অত্যন্ত পক্ক, আর এটাই তাদের মূল শক্তি। প্রতিটি রণাঙ্গনে তাদের সৈন্য সংখ্যা খুবই কম থাকে। থামো, উর্দুশের বলে, আন্দার জগার আসছে। এই সেনাপতির উপর আমার আস্থা আছে। তাকে জানাবে আমাদের বাহিনীতে কোন কোন দুর্বলতা আছে, যার কাছে সংখ্যায় বেশি হয়েও তাদের পালাতে হচ্ছে। আন্দার জগার উর্দুশের শয্যায় অর্ধমিত অবস্থায় পড়েছিল। সে শুয়ে থেকেই তার এক নামকরা সালারকে বলছিল, তুমি এ সংবাদ শুনেছো যে কারণও মারা গেছে? অপর দুই সালার কুব্বাস এবং অনুসাজনও নিহত। আন্দার জগারের চোখ স্থির হয়ে যায়। রাজ্যের বিস্ময়ে তাকে ক্ষণিকের জন্য নির্বাক করে দেয়। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে শুধু। তাকে সব খুলে বলো কমান্ডার। উর্দুশের কমান্ডারকে বলে, এভাবে একের পর এক পরাজয়ের সংবাদ আসতে থাকলে কতক্ষণ আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে? মুসলমানরা মাকাল দুরিয়ার খুলে তাদেরকে কিভাবে পরাজিত করে তা বিস্তারিতভাবে কমান্ডার সালার আন্দার জগারকে জানায়। সে তাকে ইরানীদের পশ্চাদপসরণের দৃশ্যও খুলে খুলে বলে। আন্দার জগার উর্দুশের বলে, আমি আর কোনো পরাজয়ের ঝুঁকি নিতে চাই না। মুসলমানদের থেকে পরাজয়ের শুধু প্রতিশোধই নিবে না, তাদের হত্যা করে করে ফোরাতের স্রোতে ভাসিয়ে দিতে হবে। আর এটা কেবল তখনই সম্ভব হতে পারে যদি তুমি বেশি থেকে বেশি সৈন্য নিয়ে অগ্রসর হতে পারো। অত্র এলাকা তোমার চেনা আছে, তুমি ভালো বুঝবে মুসলমানদের ফাঁদে ফেলে কোথায় লড়ানো দরকার। তারা মরুভূমির অধিবাসী, আন্দার জগার বলে, এবং তারা মরুভূমিতেই লড়াই করতে অভ্যস্ত। আমি তাদেরকে উর্বর এবং সবুজ শ্যামলিমা স্থানে আসার সুযোগ করে দেব, অতঃপর তাদের উপর হামলা করব। আমার দৃষ্টিতে ওলজা উপযুক্ত স্থান। এরপর সে কমান্ডারকে জিজ্ঞাসা করে, তাদের অশ্বারোহীরা কেমন? অশ্বারোহীরাই তাদের মূল শক্তি। কমান্ডার বলে, তাদের অশ্বারোহীরা বড়ই দ্রুতগতির এবং সতর্ক। ছুটন্ত ঘোড়া হতে নিক্ষিপ্ত বর্ষার টার্গেট মিস করে না। চোখের পলকে তারা এই হামলা করে। তারা স্থির হয়ে লড়ে না, আক্রমণের সূচনা ঘটিয়ে
এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এটাই সূক্ষ্ম বিজয় যা আমাদের সালার বুঝে উঠতে পারেনি। আন্দারজগার নিজের উরুতে হাত মেরে বলে, মুসলমানরা মুখোমুখি লড়াই পারে না, আমরা তাদের থেকে কয়েকগুণ বেশি সৈন্য নিয়ে যাব। আমি তাদেরকে আমার সৈন্যের আওতার মধ্যে নিয়ে সামনাসামনি লড়তে তাদের বাধ্য করব। জীবন বাঁচাতে তাদের এমনটি করতে হবে। তারা এবার বুঝবে যুদ্ধ কারে কয়। আন্দারজগার উর্দুশের বলে, এখানে বসে পরিকল্পনা করা সহজ, কিন্তু তা বাস্তবে পরিণত করা বড়ই কঠিন। এই কমান্ডার একটি তথ্য দিয়েছে, এই ব্যাপারে চিন্তা করে দেখো। সে বলেছে, মুসলমানরা নিজ নিজ ধর্ম ও বিশ্বাসে অত্যন্ত বলিয়ান। তারা আল্লাহ এবং রাসূলের নাম নিয়ে লড়াই করে। আমাদের সৈন্যদের মাঝে কি এই ধর্মীয় চেতনাবোধ আছে? ওই পরিমাণ নেই যা মুসলমানদের মধ্যে আছে। এবং এর দিকটাও খেয়াল করো আন্দারজগার, মুসলমানরা সদস্যের বহু দূরে এখন। এটা তাদের আরেক দুর্বলতা। এখানকার লোকেরা তাদের বিরোধী হবে না। রাজাধিরাজ কমান্ডার বলে, পারস্যের যে এলাকা মুসলমানরা দখল করে নিয়েছে সেখানকার লোকেরা তাদেরকে মেনে নিয়েছে। তাদের আচার ব্যবহার এত অমায়িক যে তাদেরকে তারা আন্তরিকভাবে গ্রহণ করতে শুরু করেছে। তারা তাদের উপরেই কেবল হাত উঠায় যাদের আচরণ সন্দেহপূর্ণ হয়। এখানকার আরব ইহুদিরা তাদের সমর্থন করতে পারে না। আন্দারজগার বলে, আমার অন্তরে তাদের প্রতি যে মহব্বত রয়েছে সে মহব্বত তারা ভালোভাবে অবগত। আমি তাদেরকে আমার ফৌজে সামিল করে নেব। এখানকার মুসলমানদের উপর আমার আস্থা নেই। তারা চিরদিন অবাধ্য ও বিদ্রোহী। তাদের উপর আমাদের কড়া দৃষ্টি রাখতে হবে। মদিনাবাসীদের সাথে তাদের যাবতীয় সেতুবন্ধন। এ সকল মুসলমানদের সাথে পূর্বের তুলনায় অধিক খারাপ আচরণ করে উর্দুশের বলে, তাদেরকে মাথা উঁচু করার সুযোগ দিব না। আমরা তাদেরকে পশুর পর্যায়ে রেখেছি। আন্দারজগার বলে, তাদের ক্ষুধার্ত রেখেছি। তাদের ক্ষেতের ফসল আমরা সংগ্রহ করে নিয়ে আসি। জীবন ধারণের জন্য সামান্য কিছু দিয়ে আসি মাত্র। তারপরেও তারা ইসলাম থেকে হাত গুটিয়ে নেয় না। ক্ষুধায় তিলে তিলে মরতে রাজি, তবে ইসলাম ছাড়তে প্রস্তুত নয়। এটাই তাদের আত্মিক শক্তি কমান্ডার বলে। নতুবা এক ব্যক্তি কখনো 10 জনের মোকাবিলা করতে পারে না। কাপড়ের বস্ত্র পরিহিত বর্মাচ্ছাদিতকে হত্যা করতে পারে না। মুসলমানরা এটা বাস্তবে পরিণত করে দেখিয়েছে। আমি এই শক্তি মাটির সাথে পিষে ফেলবো। উর্দুশের উচ্চ আওয়াজ বলে, আন্দারজগার, এক্ষুনি মুসলমানদের কিছু বলো না। যারা আমাদের প্রজা হয়ে সেখানে আছে তাদের এই প্রতারণার জালে আটকে রাখো যে আমরা তোমাদের গুরুত্ব দেই, তোমাদের সাহায্য চাই। যারা আমাদের রাজত্বে পা রাখার সাহস দেখিয়েছে তাদের আগে শাস্তা করো। পরেই নর পশুদের কচুকাটা কাটবো যা আমাদের আশ্রয় থেকে সাপের মতো প্রতিপালিত হচ্ছে। তাদের বীজদাঁত আমরা একটা করে তুলে ফেলবো। বড় নির্মম ভাবে তাদের হত্যা করবো। কিছু সময়ের ব্যবধানে ওই দিনেই উর্দুশেরের মন্ত্রী আন্দারজগার এবং তার অধীনস্থ খালাদের ডেকে পাঠায়। তারা উপস্থিত হয়ে এলে বলে, যেখানে হামলা আমাদের করার ছিল, অর্থাৎ মদিনা আক্রমণ করে, সেখানেই ইসলাম ধূলিসাৎ করা উচিত ছিল। সেখানে হামলার সূচনা তারাই করে এবং আমাদের সৈন্যরা তাদের তারা খেয়ে পালিয়ে বেড়াচ্ছে। মাত্র 2 রণাঙ্গনেই আমাদের 4 জাদরেল সালার মারা গেছে। উর্দুশের বলে, এই 4 সালারকে আমার সমর শক্তির স্তম্ভ মনে করতাম, কিন্তু তাদের মারা যাওয়ার দরুন কিসরার শক্তি মরে যায়নি। সবাই কান খুলে শোনো, যে সেনাপতি বা সহসেনাপতি পরাজিত হয়ে ফিরে আসবে তাকে আমি জল্লাদের হাতে তুলে দেবো। এর চেয়ে এটাই ভালো যে সে নিজেকে হত্যা করবে কিংবা অন্য কোথাও চলে যাবে। ইরানের সীমানে যেন তাকে না দেখি। আন্দারজগার, মাদায়েন এবং তার আশপাশ থেকে যত সৈন্য চাও নিয়ে যাও। সেনাপতি বহমানকে আমি খবর পাঠিয়েছি যে সে যেন সমস্ত ফৌজ নিয়ে ফোরাতের উপকূলবর্তী ওলজা নামক স্থানে এসে পৌঁছে। তুমি তার থেকে দ্রুত ওলজায় যাও। সেখানে ছাউনি ফেলে বহমানের অপেক্ষা করবে। সে এলেই উভয় বাহিনী মুসলমানদের ঘিরে নিতে চেষ্টা করবে। তাদের একজন সৈন্য এবং কোনো পশু যেন জীবিত না থাকে। তাদের সংখ্যা তোমাদের তুলনায় কিছুই নয়। আমি কোনো বন্দী মুসলমান দেখতে চাই না, তাদের লাশ দেখতে চাই। আমাকে তাদের লাশ উপহার দিবে। আমি তাদের ওই লাশ দেখতে আসবো যা মৃত উট ও ঘোড়ার মাঝে একাকার হয়ে থাকবে। হয় জয় নয়তো মৃত্যু, এই দুইয়ের উপর জরথুস্ত্রের নামে তোমাদের শপথ করতে হবে। আন্দারজগার উভয় বাহিনীর সর্বাধিনায়ক হবে। আন্দারজগার, তোমার মাথায় কোনো সংশয় এবং ধোঁকার অস্তিত্ব না থাকা চাই। মনে রেখো, মুসলমানরা যদি আরও এগিয়ে আসার সুযোগ পায় এবং আমাদের আরও একবার পরাজিত করতে পারে, তবে রোমকরাও আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে এগিয়ে আসবে। মহামান্য সম্রাট, পরাজয় শব্দ আর আপনার কান স্পর্শ করবে না। সর্বাধিনায়ক আন্দারজগার বলে, ইহুদি শক্তিকেও দলে ভিড়িয়ে নেওয়ার অনুমতি আমায় দিন। তাদের যোগদানে ফৌজ বেশ স্ফীত হবে বলে আশা করি। তুমি যা ভালো বোঝো করো, উর্দুশের বলে, কিন্তু আমি সময় নষ্ট করার অনুমতি দিব না। ইহুদিদের প্রতি তোমার আস্থা থাকলে তাদেরও সঙ্গে নিতে পারো। ইরাকের একটি অঞ্চলে ইহুদিদের একটি বড় গোত্র বকর বিন ওয়াইল বসবাসরত। এরা মূলত আরবের অধিবাসী। ইসলামের সম্প্রসারণকালে যে সকল ইহুদি ইসলাম কবুল করতে অস্বীকৃতি জানায়, তারা এক এক করে এসে এখানে আবাস গড়ে তোলে। তাদের মধ্যে এমনও লোক ছিল যারা কোনো সময় ইরানিদের বিরুদ্ধে লড়তে এসে যুদ্ধবন্দী হয়েছিল। ইরানিরা তাদেরকে আজাদ করে এই এলাকায় বাস করতে দেয়। এখানকার কিছু লোক মুসলমানও ছিল। মুসান্না বিন হারেসের মতো তুখর নেতা তারা লাভ করছিল, ফলে তার মাধ্যমে তারা পাক্কা মুসলমান হতে পেরেছিল। মুসলমানদের উপর ইরানিরা সীমাহীন জুলুম করলেও ইহুদিদের সাথে আচরণ কিছুটা ভিন্নতর ছিল। ঐতিহাসিকদের অভিমত, সেনাপতি আন্দারজগার হরমুজের মতো জালিম ছিল না। মুসলমানদের উপর সে জুলুম না করলেও
তাদের ভালো চোখে দেখত না। ইহুদিদের সাথে তার ছিল ধরম মহরম। এ পর্যায়ে সে ইহুদিদের সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করে। সে বকর বিন ওয়াইলের সর্বোচ্চ নেতাদের ডেকে পাঠায়। তারা খবর পেয়েই ছুটে আসে। আমার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ থাকলে নির্দ্বিধায় বলতে পারো। আন্দাজ জগার বলে, আমি সে অভিযোগ দূর করব। কোনো ভূমিকা না টেনে আমাদের ডেকে পাঠানোর উদ্দেশ্যে সরাসরি বললে ভালো হয় না? এক বৃদ্ধ বলে, আমরা আপনাদের প্রজা, আমাদের অভিযোগ থাকলেও তা মুখে আনবো না। আমাদের কোনো অভিযোগ নেই। আরেকজন বলে, আপনার যা বলার বলতে পারেন। মুসলমানরা কর্মী এগিয়ে আসছে। আন্দাজ জগার বলে, পারস্য বাহিনী তাদেরকে ফোরাত নদীতে ডুবিয়ে মারবে, কিন্তু আমরা তোমাদের প্রয়োজন অনুভব করছি। তোমাদের নওজওয়ানদের আমাদের খুব প্রয়োজন। পারস্য বাহিনী যখন মুসলমানদেরকে ফোরাতে ডুবাতে সক্ষম, তখন আমাদের নওজওয়ানদের আবার প্রয়োজন পড়ল কেন? প্রতিনিধি দলের এক বয়োবৃদ্ধ নেতা তীক্ষ্ণ প্রশ্ন করে। আমরা শুনতে পেরেছি ইরান সৈন্যদের 4 সালার ইতিমধ্যে মারা গেছে। এমত অবস্থায় আমাদেরকে জিজ্ঞাসার কি প্রয়োজন? আমরা আপনাদের প্রজা, নির্দেশ দিন। আমরা অবাধ্যতা প্রদর্শনের সাহস রাখি না। আমি কাউকে নির্দেশ বলে ময়দানে নিতে চাই না। আন্দাজ জগার বলে, আমি তোমাদেরকে তোমাদের মাযহাবি নামেই শামিল করতে চাই। পৃথিবীর কোনো ভূখণ্ডের জন্য নয়, নিজ ধর্ম এবং চেতনা রক্ষার জন্য আমি লড়াই করব। মুসলমানরা একের পর এক যুদ্ধ জয়ের কারণ হলো তারা নিজ ধর্ম ও বিশ্বাসের চেতনা নিয়ে লড়ে। তারা যে এলাকা জয় করে সেখানকার লোকদের ইসলাম কবুল করতে বলে। ইসলাম কবুল না করলে তাদের থেকে ট্যাক্স উসুল করে। এটা কি সত্য নয় যে তোমাদের মাঝে এমন লোকও আছে যারা ইসলাম কবুল করবে না বলেই স্বীয় ঘরবাড়ি ছেড়ে এসেছিল? তোমরা কি চাও যে মুসলমানরা আসুক এবং তোমাদের উপাসনালয়ের দরজা বন্ধ হয়ে যাক? মুসলমানরা তোমাদের কন্যাদের বাদী বানিয়ে সাথে নিয়ে গেলে তোমরা সহ্য করতে পারবে? একটু চিন্তা করলে বুঝতে পারবে যে তোমাদেরকে আমাদের নয়, বরং আমাদেরকেই তোমাদের বেশি প্রয়োজন। আমি তোমাদেরকে একটি ফৌজ দিচ্ছি, তাদেরকে আরো শক্তিশালী করো এবং স্বীয় মাযহাবকে এক ভিত্তিহীন ধর্ম থেকে বাঁচাও। আন্দাজ জগার ইহুদিদেরকে মুসলমানদের বিরুদ্ধে এমনভাবে উত্তেজিত করে তোলে যে তারা তৎক্ষণাৎ এলাকায় ফিরে যায় এবং ইহুদি গোত্রের প্রতিটি বসতিতে গিয়ে এই ঘোষণা করে যে মুসলমানদের বিরাট বাহিনী হত্যা লুটতরাজ চালাতে চালাতে আসছে। তাদের হাত থেকে তারাই কেবল রেহাই পায় যারা তাদের ধর্ম গ্রহণ করে। তারা ফিরে যাবার সময় যুবতী ও তরুণী নারীদের সাথে নিয়ে যাবে। নিজ নিজ কন্যা লুকিয়ে ফেলো, ধন সম্পদ মাটি বক্ষে চাপা দাও, স্ত্রী পরিজনদের নিয়ে জঙ্গলে চলে যাও। যুবকরা হাতিয়ার, ঘোড়া এবং উট নিয়ে আমাদের সাথে এসো। সম্রাটের সৈন্যরা আমাদের সাথে আছে। ঈসা মহিষের শপথ, আমরা ইজ্জত রক্ষায় জীবন বাজি রাখবো, তবুও ধর্ম বিশ্বাস ছাড়ব না। দিকে দিকে একটি আওয়াজ ওঠে, আহ্বান ভেসে আসে, যা ঘূর্ণিঝড়ের মতো পাহাড় পর্বত আর জিন ইনসানকে ব্যাপৃত করে ছুটে আসে। কেউ কাউকে জিজ্ঞাসা করার সুযোগ হয় না যে এসব কি হচ্ছে। মুসলমানরা সত্যিই আসছে কি? কোন দিক থেকে আসছে? উৎসাহ উদ্দীপনা ছিল। ইহুদি মায়েরা যুবক পুত্রকে বিদায় জানাতে থাকে। স্ত্রী স্বামীকে, বোন ভাইকে আল বিদা জানায়। কিছু সময়ের মধ্যে একটি ফৌজ তৈরি হয়ে যায়। ফৌজের সংখ্যা সময়ের তালে তালে বাড়তে থাকে। কিসরার ফৌজের কমান্ডার প্রমুখ এসে গিয়েছিল। তারা স্বেচ্ছাসেবকদের এক স্থানে সমবেত করছিল। মুসলমানদের বিরুদ্ধে লড়তে ইরানি বাহিনীর সাথে যোগ দিতে তাদের সংগ্রহ করা হয়। এক বসতিতে এই সৈন্য সমাবেশ চলে। সূর্য অনেকক্ষণ পূর্বেই ছুটি নিয়ে বিশ্রাম নিয়ে গিয়েছিল। বসতিতে অসংখ্য মশালদারি হইচই সৃষ্টি করে পায়চারি করছিল। বসতিটি দিনের মতো জাগ্রত এবং তৎপর ছিল। এরই মধ্যে 2 অপরিচিত লোক এসে বসতিতে ঢুকে পড়ে এবং মানুষের ভিড়ে নিজেদের হারিয়ে ফেলে। একটি আহ্বান শুনে আমরা এসেছি, আগন্তুকদ্বয়ের একজন বলে। আমরা আয় রোজগারের উদ্দেশ্যে অনেক দূর থেকে এসেছি। এভাবে যেতে যেতে হয়তো এক সময় মাদায়েন গিয়ে পৌঁছবো। তাই এসব কি হচ্ছে? তোমরা কারা? কেউ জানতে চায়। কোন ধর্মের অনুসারী? উপরে নিজ নিজ শাহাদাত আঙ্গুল পরপর উভয় কাঁধে রেখে অতঃপর নিজ নিজ বুকে আঙ্গুল উপরে নিচ করে ক্রুশ চিহ্ন বানায় এবং উভয়ে একসাথে বলে ওঠে যে তারা ইহুদি। তবে তোমরা ময়দানে গিয়ে কি করবে? এক বৃদ্ধ তাদের বলে, তোমরা বেশ হৃষ্টপুষ্ট, শরীরে বেশ শক্তি আছে। তোমরা নিজেদেরকে কুমারী মারিয়ামের ইজ্জত রক্ষার্থে উৎসর্গ হওয়ার যোগ্য মনে করো না? তোমাদের কাছে পেটের মায়েই কি বড় হয়ে গেল? না, কখনো নয়। তাদের একজন বলে, আমাদেরকে সব ভেঙে বলো এবং তোমাদের মাঝে যিনি সবচেয়ে বিচক্ষণ ও জ্ঞানী তার সাথে আমাদের সাক্ষাৎ করিয়ে দাও, আমরা তাকে কিছু বলতে চাই। সেখানে ইরানি ফৌজের সাবেক এক কমান্ডার ছিল। আগন্তুকদ্বয়কে তার কাছে নিয়ে যাওয়া হয়। শুনলাম তোমরা নাকি কিছু বলতে চাও? কমান্ডার বলে, জি হ্যাঁ,
একজন বলে, আমরা গন্তব্যের রাস্তা ছেড়ে এদিকে এসেছি। শুনলাম মুসলমানদের বিরুদ্ধে একটি ফৌজ তৈরি হচ্ছে। হ্যাঁ হচ্ছে, কমান্ডার বলে। তোমরা সে ফৌজে সামিল হতে এসেছো? ইহুদি হয় এটা কিভাবে বলা যায় যে আমরা ওই ফৌজে সামিল হব না? একজন বলে, কাজিমা থেকে সামান্য দূরে অবস্থিত এক বসতির আরব আমরা। মুসলমানদের ভয়ে আমরা এদিকে পালিয়ে এসেছি, আর সামনে যাব না, আপনাদের সাথে থাকবো। আমরা যে কথা বলতে এসেছি তা এই যে মুসলমানদের সংখ্যা মূলত অনেক বেশি, কিন্তু তারা সামনে খুবই সামান্য আনে। মূলত এ কারণেই আমাদের ফৌজও তাদের হাতে পরাজিত হয়। মাটিতে ছক এঁকে তাকে বুঝাও। দ্বিতীয় ব্যক্তি তার সাথীকে বলে। এরপর কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করে জানায়, সাধারণ ব্রেনের মানুষ আমাদের মনে করবেন না। আমরা ভালোভাবে বুঝিয়ে দিতে পারি যে মুসলমানদের যুদ্ধের কৌশল কি, তারা বর্তমানে কোথায় কোথায় নিয়ে যুদ্ধ করলে আপনারা তাদের পরাজিত করতে পারবেন। আমরা যা যা বলবো আপনাদের সেনাপতিকে গিয়ে তা জানাবেন। একটা মশাল এনে মাটিতে গেড়ে দেওয়া হয়। আগন্তুকদ্বয় মাটিতে বসে ছক আঁকতে শুরু করে। তারা সমর পরিভাষায় এমন নকশা পেশ করে যে কমান্ডার খুবই প্রভাবিত হয়। মাদায়ানের সৈন্য কোন রুট হয়ে আসছে জানালে আমাদের পক্ষে ভালো ও দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া সম্ভব হতো। তাদের একজন বলে, সাথে সাথে কিছু বিপদ সম্পর্কেও সতর্ক করতে পারতাম। দুই ফৌজ মুসলমানদের নিশ্চিহ্ন করতে আসছে। কমান্ডার বলে, মুসলমানরা তাদের সামনে টিকতে পারবে না, তবে শর্ত হলো উভয় বাহিনীকে ভিন্ন ভিন্ন পথে আসতে হবে। এক অপরিচিত ইহুদি বলে, হ্যাঁ তারা ভিন্ন পথে আসছে। কমান্ডার বলে, আমাদের নামকরা এবং অসাধারণ বীর আন্দারজগারের নেতৃত্বে একটি ফৌজ মাদায়ান থেকে আসছে। এমনি আরেক শ্রেষ্ঠ বাহাদুর বাহমানের নেতৃত্বে ইরানিদের আরেকটি ফৌজ আসছে। উভয় বাহিনী ওলজা নামক স্থানে এসে মিলিত হবে। তাদের সাথে যোগ দিবে বকর বিন ওয়াইলের পুরো গোত্র। ছোট ছোট কিছু গোত্র তাদের জনশক্তি দিতে চেয়েছে, তবে আপনাদের সালারের জন্য নতুন কোনো যুদ্ধ চাল চালার প্রয়োজন নেই। দ্বিতীয় ব্যক্তি বলে, আপনাদের সৈন্য তো প্লাবনের মতো, যার স্রোতে মুসলমানরা তৃণের ন্যায় ভেসে যাবে। আপনি কি আমাদের দুজনকেই আপনার সাথে রাখবেন? আমরা আপনার মাঝে অসাধারণ বিচক্ষণতা প্রদর্শন করছি। সেনাপতি না হলেও সহ সেনাপতি হওয়ার যোগ্য অবশ্যই আপনি। তোমরা আমার সাথে থাকতে পারো। কমান্ডার বলে, তাহলে আমরা ঘোড়া নিয়ে আসি। দুজনের একজন বলে, কাল প্রত্যুষে আমরা ঠিক এখানে আপনার সাথে এসে যোগ দিব। ভোরে আমরা রওনা দেব। কমান্ডার বলে, লড়ার উপযোগী লোকদেরকে এক স্থানে সমবেত করা হচ্ছে। তোমরা তাদের সাথে এসো, আমাকে পেয়ে যাবে। আগন্তুকদ্বয় বসতি ছেড়ে বেরিয়ে আসে। তারা বসতির অদূরে এক বৃক্ষের সাথে ঘোড়া বেঁধে রেখে পায়ে হেঁটে বসতিতে গিয়েছিল। বসতি হাতে বেরিয়েই তারা ছুটে দেয় এবং দৌড়ে ঘোড়ায় চেপে বসে। সকাল নাগাদ আমরা পৌঁছতে পারবো বিন আসেফ একজন অপরজনের কাছে জিজ্ঞাসা করে। খোদার কসম, আমাদের পৌঁছতেই হবে, তাই উড়ে গিয়ে হোক না কেন। বিন আসেফ বলে, এই সংবাদ সময় মতো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে না পারলে আমাদের পরাজয় অবশ্যম্ভাবী। আমাদের ঘোড়া ক্লান্ত নয়। আল্লাহর নাম স্মরণ করো এবং ঘোড়া ছুটিয়ে দাও। ঘোড়া ছুটিয়ে দেয়। ঘোড়া উড়ে উড়ে চলতে থাকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাউনি অভিমুখে। উড়ন্ত ঘোড়ায় বসে দু অশ্বরোহী সম্ভাব্য বিপদ নিয়ে আলোচনা করতে থাকে। আশআর বিন আসেফ উচ্চ আওয়াজে তার সাথীকে বলে, এটা তো রীতিমতো তুফান। অগ্নিপূজকদের এবার পরাজিত করা সহজ হবে না। শুধু বকর বিন ওয়াইলের সংখ্যা দেখছো, কয়েক হাজার হবে। আমি সালার হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় পেরেশান দেখেছিলাম। আশার বলে, তুমি তার দুশ্চিন্তার কারণ বোঝনি। আশার বিন আসেফ বলে, আমরা শক্তিশালী দুশ্মনের উদরে ঢুকে গেছি। আল্লাহ আমাদের সহায়। আশার বলে, অগ্নিপূজকরা ওই ভূখণ্ড রক্ষায় লড়ছে যাতে তারা তাদের সাম্রাজ্য বলে মনে করে, আর আমরা ওই আল্লাহর রাহে লড়ছি সমগ্র ভূপৃষ্ঠ যার মালিকানাধীন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যভুক্ত এলাকা অধিকার করার পর স্থানীয় শত্রু ও ইরানীদের সম্পর্কে সতর্ক হতে যে গোয়েন্দা দল গঠন করেছিলেন, এই দুই ব্যক্তি সেই দলের বিচক্ষণ ও দক্ষ সদস্য ছিল। শত্রু পরিবেষ্টিত অচেনা অজানা দেশে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গোয়েন্দা বাহিনীর বিকল্প ছিল না। গোয়েন্দারা যেমনি দুর্ধর্ষ তেমনি সাহসী হতো। শত্রুর পেটের মধ্যে ঢুকে তার নারীর খবর বের করে আনতে তাদের চুরি ছিল না। শত্রুর তৎপরতা মনিটরিং করতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তিশালী গোয়েন্দা বাহিনী গড়ে তোলে চতুর্দিকে গোয়েন্দা জাল বিছিয়ে রেখেছিলেন। গোয়েন্দারা ছিল তার চোখ কান। নিজের ছাউনিতে বসেই তিনি এই চোখ কানের মাধ্যমে শত্রুর অবস্থা ও গতিবিধি সম্পর্কে যথাসময়ে অবহিত হতেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ সবেমাত্র শেষ করেছেন। নামাজ থেকে অবসর হতেই দুটি
দুটি ঘোড়া তার তাঁবুর কাছে এসে থামে। ঘোড়ার আরোহীদ্বয় এক প্রকার লাফ দিয়ে ঘোড়া থেকে অবতরণ করে। আশ্বারোহীদের দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তাদের দিকে এগিয়ে যান। ঘোড়ার শরীর পুরে ঘাম এমন ভাবে ঝরছিল যেন কোনো নদী হতে সদ্য উঠে এলো। তাদের শ্বাস প্রশ্বাস বড় আওয়াজ ধুক ধুক করে ওঠানামা করছিল। আরোহীদের অবস্থা ঘোড়ার থেকেও খারাপ ছিল। আশরার হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিন আসেফ, কি খবর এনেছো? ভেতরে চলো, একটু বিশ্রাম নাও। বিশ্রাম গ্রহণের সময় নেই সেনাপতি আমার। বিন আসেফ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু পিছু তার তাঁবুতে প্রবেশ করতে করতে বলে, অগ্নি পূজকদের প্লাবন আসছে। আমরা এই তথ্য ইহুদীদের এক বসতি হতে সংগ্রহ করেছি। বকর বিন ওয়াইলের স্বতন্ত্র বাহিনী তৈরি হয়ে গেছে। তারা আন্দারজাগা নামক এক বীর সেনাপতির নেতৃত্বে মাদায়েনের সৈন্যের সাথে আসছে, আর একটি ফৌজও বাহনের নেতৃত্বে অপর দিক থেকে আসছে। সৈন্যরা কি আমাদের উপর ভিন্ন ভিন্ন দিক হতে আক্রমণ করবে? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান। না। আর জবাবে বলে, উভয় বাহিনী ওলজা এসে একত্রিত হবে, এরপর তারা প্লাবনের মতো আমাদের দিকে ধেয়ে আসবে। এই বলছো? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরানীদের কমান্ডার এমনই বলছে, বিন আসেফ বলে। তাদের রিপোর্ট শেষ হতে না হতেই তাঁবুর বাইরে এক উট এসে থামে। উষ্ট্রাহী উট থেকে নেমেই পূর্বার গতি ছাড়াই তাঁবুতে ঢুকে যায়। সে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় যে অমুক দিক হতে বাহনের নেতৃত্বে ইরানীদের একটি ফৌজ আসছে। এই উষ্ট্রাহীও এক গোয়েন্দা ছিল। সে কোনো এক বেশে ওই পথে গিয়েছিল যে পথে বাহমানের ফৌজ আসছিল। ঐতিহাসিকদের অভিমত, আন্দারজাগার এবং বাহমানের এমন সময় মার্চ করা উচিত ছিল যাতে উভয় ফৌজ একই সময় কিংবা সামান্য আগে পিছিয়ে ওলজা নামক স্থানে এসে পৌঁছতে পারে। কিন্তু আন্দারজাগার একটু পূর্বেই রওনা করে। এর কারণ এটা হতে পারে যে সে কিসরা উর্দুশেরের কাছে অবস্থান করছিল। উর্দুশের তার মাথার উপর চেপে বসছিল। তার প্রাপরিতে সে আগে মার্চ করতে বাধ্য হয়, কিন্তু বাহমান দূরে ছিল। দূত মারফত সে ফৌজ সহ আসার নির্দেশ পেয়েছিল। 2 দিন পরে সে রওনা হয়। আন্দারজাগারের সাথে আসা সৈন্যের সংখ্যা কোনো ঐতিহাসিকের বর্ণনায় পাওয়া যায় না। বাহমানের নেতৃত্বাধীন ফৌজের সংখ্যা ইতিহাস সংরক্ষণ করেনি। তবে তাদের বর্ণনা হবে সন্দেহাতীত ভাবে বোঝা যায় যে উভয় বাহিনীর সম্মিলিত সৈন্য বাস্তবিক এই প্লাবনের মতো ছিল। এত বিশাল সৈন্য সমাবেশের কারণ এটাই ছিল যে সম্রাট উর্দুশের স্পষ্ট ভাষায় বলেছিল যে সে আর কোনো পরাজয়ের ঝুঁকি নিবে না। ফলে যত সৈন্য জমা করা সম্ভব তা করা হয়েছিল। আন্দারজাগারের নিজেরই সৈন্য ছিল বেহিসাব। তারপরে সে বকর বিন ওয়াইল গোত্রের হাজার হাজার ইহুদিকে নিজের বাহিনীর অন্তর্ভুক্ত করে নিয়েছিল। তাদের মধ্যে পদাধিকও ছিল, অশ্বারোহীও ছিল। আন্দারজাগারের সৈন্য সংখ্যা প্রতিমধ্যে এসে এভাবে বৃদ্ধি পায় যে মাকাল দরিয়ার কূলে সংগঠিত যুদ্ধে পরাজিত হয়ে যে সকল ইরানি সৈন্য নৌকা করে ভাগ্যক্রমে পালিয়ে যেতে পেরেছিল তারা নদীতে এদিক ওদিক ভেসে অনেকদিন পরে এখন মাদায়েন যেতে থাকে। আন্দারজাগার প্রতিমধ্যে এদের পেয়ে ছাড়ে না। সৈন্য বৃদ্ধির প্রবণতা তাদের ফৌজের সাথে যুক্ত করে নেয়। এই সমস্ত সৈন্যরা আন্দারজাগারের ফৌজের সাথে যেতে চায় না। প্রাচীন পাণ্ডুলিপি প্রমাণ করে যে পরাজিত এই সৈন্যরা বিধ্বস্ত অবস্থায় 2-4 জন বা তার থেকেও বেশি একসাথে আসছিল। ইরানীদের এই নয়া বাহিনী দেখে অনেকে পালাতে উদ্যত হয়। মানসিক বিধ্বস্ত এবং বিকারগ্রস্ত হওয়ায় তারা দ্রুত দৌড়াতে পারে না। তাদের ধরে ধরে আনা হয় এবং ফৌজে সামিল করে নেওয়া হয়। তাদের কতক এমনও ছিল যাদের মধ্যে ভারসাম্য ছিল না। কতক কথা বলতে পারতো না। তাদের সাথে কথা বললে তারা ফ্যাল নজরে শুধু চেয়ে থাকতো এবং প্রতিক্রিয়া শূন্য চেহারা নিয়ে মানুষের মুখের দিকে তাকিয়ে থাকতো। কেউ কেউ কথা বলার পরিবর্তে চিৎকার করে উঠতো এবং ছুটে দৌড় দিত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্যদের হাতে চরম মার খাওয়ায় তাদের মাঝে এমন প্রভাব পড়ছিল যে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল এবং ব্রেনের চাপ পড়ায় অনেকের মতিভ্রম ঘটে। সমস্ত ফৌজি ভীতি এবং উদ্বেগ সৃষ্টির পূর্বেই তাদের দূরে কোথাও নিয়ে শেষ করে দাও। অচল শ্রেণীর সৈন্যদের ব্যাপারে আন্দারজাগার এই কঠিন সিদ্ধান্তের ঘোষণা দেয়। তার সিদ্ধান্ত যথাসময়ে বাস্তবায়িত হয়। যে প্রাণে বাঁচার জন্য তারা শতবিধ বিপদ এড়িয়ে আসে, আন্দারজাগারের এক নিষ্ঠুর নির্দেশে সেই প্রাণ চিরদিনের জন্য স্থিমিত হয়ে যায়। মাদায়েনের সৈন্যরা তেজোদ্যম ছিল। মুসলমানদের বহর বিজলি তখনও তারা দেখে নাই, কিন্তু মাকাল দরিয়ার কূলে পরাজিত সৈন্যদের ধরে যখন ফৌজে আনা হয় তখন তাদের অবস্থা থেকে ভীতির একটি হালকা শিহরণ ও মৃদু বার্তা পুরো ফৌজের শরীরে উপর দিয়ে বয়ে যায়। পরাজিত সৈন্যরা আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে এবং নিজেদেরকে বর্ষণার ঊর্ধ্বে প্রমাণ করতে মুসলমানদের সমর শক্তি ও আক্রমণের তীব্রতার এমন কথা উল্লেখ করে যা সৈন্যদের হৃদয় কাঁপিয়ে দেয়, ভীতি সৃষ্টি করে। মুসলমানদেরকে তারা সৈন্যদের কাছে অদৃশ্য শক্তির আধার এবং জিন দানব বলে প্রকাশ করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর সফলতার একটি দিক এই ছিল যে তিনি শত্রু পক্ষকে শারীরিকভাবে এমন শাস্তি দিতেন যে তার প্রতিক্রিয়া অন্তরেও গভীর রেখাপাত করত, আর এর প্রভাব এক দীর্ঘ সময় পর্যন্ত কার্যকর থাকত। এ শ্রেণীর সৈন্যদের দ্বারা আরেকটি যুদ্ধ করানো হলে
পূর্ব ভীতির প্রভাব হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক উপকার দিত। যুদ্ধ শুরু হওয়ার পূর্বে হতেই তারা পলায়নের জন্য প্রস্তুত থাকত। একটু চাপ সৃষ্টি হলেই তারা রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যেত। নতুন সৈন্যরাও তাদের দেখাদেখি রণাঙ্গন ছেড়ে যেত। সৈন্যদেরকে দৈহিক ও মানসিকভাবে বিপর্যস্ত করতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদেরকে পিছু হটার দেওয়ার উপর ক্ষান্ত করতেন না, বরং দূর দূরান্ত পর্যন্ত তাদের পশ্চাৎপন করে ভেড়া বকরির মতো তাড়িয়ে নিয়ে যেতেন এবং পাইকারি হারে প্রাণহানি ঘটাতেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোয়েন্দা নেটওয়ার্ক তাকে এ তথ্য সরবরাহ করে যে বিগত রণাঙ্গনের পরাজিত সৈন্যরাও মাদায়ান থেকে আগত ফৌজে শামিল হচ্ছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাপতিদের ডেকে পাঠান এবং তাদেরকে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে অবগত করান। আমার প্রিয় বন্ধুগণ, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্যে বলেন, আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখানে লড়তে এসেছি। কেবল সমর দৃষ্টিতে বিবেচনা করলে নিশ্চিত আমরা ইরানি ফৌজের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার উপযুক্ত নেই। স্বদেশ থেকে আমরা বহু দূরে, সেনা সাহায্যের কোনো পথ আমাদের নেই, আমরা ফিরেও যেতে পারি না। আমরা ইরানি এবং কিসরাকে নয় আগুন উপাস্য বলে যাদের মনে করা হয় তাদের পরাস্ত করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আপনাদের সবার চেহারায় আমি ক্লান্তির ছাপ দেখছি, চোখ থেকেও ক্লান্তি ঝরে পড়ছে, কথাবার্তাতেও কেমন ক্লান্তির জড়তা ভাব। কিন্তু কাবার প্রভুর কসম, আমাদের আত্মা ক্লান্ত নয়। এখন আমাদের এই আত্মশক্তি নিয়ে লড়তে হবে। এমনটি উচ্চারণ করবেন না জনাব খালিদ, সালার আসিম বিন আমর বলেন। অবশ্যই আমাদের চেহারা থেকে ক্লান্তি ঠিকরে পড়ছে, কিন্তু তাই বলে এটা নৈরাশ্যের নিদর্শন নয়। আমাদের দৃঢ়তায় ক্লান্তি অনুপ্রবেশ করতে পারেনি। ইবনে ওয়ালিদ আরেক সালার হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পরিমিত বিশ্রাম নিয়েছি, সৈন্যরাও ক্লান্তি ঝেড়ে স্বাভাবিক হয়ে উঠছে। আল্লাহর সৈনিকরা যাতে বিশ্রাম নিতে পারে তার জন্যই আমি এখানে ছাউনি ফেলেছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের প্রত্যয় ভাটা না পড়লে আমার কোনো কথা বলার প্রয়োজন নেই। আমি এখন ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই, যা বর্তমান সময়ে অপরিহার্য হয়ে উঠছে। তোমরা হয়তো লক্ষ্য করেছো যে আমরা প্রথমবার ইরানিদের পরাজিত করলে তারা দ্বিতীয়বার আমাদের সাথে যুদ্ধ করতে আসে। তাদের সাথে ওই সমস্ত সৈন্য ছিল যারা প্রথম যুদ্ধে পালিয়ে গিয়েছিল। এবারও আমাকে জানানো হয়েছে যে দ্বিতীয় যুদ্ধে যারা পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল মাদায়েন থেকে আগত সৈন্যদের সাথে প্রতিমধ্যে সাক্ষাৎ হওয়ায় তারাও আবার এসেছে। এখন তোমাদের বেশির থেকে বেশি এই চেষ্টা করতে হবে যেন অগ্নি প্রযুক্তের একটি সৈন্য জীবিত ফিরে যেতে না পারে। খতম করে ফেলবে, নতুবা বন্দি করবে। কিসরার সৈন্যের নাম নিশানা মিটিয়ে ফেলতে আমি বদ্ধপরিকর। তাদের প্রভু এমনটাই করবেন। 3-4 কণ্ঠস্বর ভেসে আসে। সবই আল্লাহর কুদরতের আওতাধীন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তার এই সন্তুষ্টির জন্য ঘর বাড়ি ছেড়ে এত দূর এসেছি। বর্তমানে আমাদের সামনে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সে ব্যাপারে গভীরভাবে চিন্তা করো। আবেগের বশবর্তী হয়ে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এই বাস্তবতা অনস্বীকার্য। ইরানিদের যে সৈন্য স্রোত আসছে তার মোকাবিলায় দাঁড়ানোর যোগ্যতা আমাদের নেই, কিন্তু পশ্চাদপসারণের ধারণাও মাথা থেকে মুছে ফেলো। সদ্যপ্রাপ্ত তথ্য মোতাবেক মাদায়েনের সৈন্যরা দজলা পার হয়ে এসেছে। আজ রাতে ফোরাত অতিক্রম করে ফেলবে। এরপর তারা ওলজায় পৌঁছবে। তাদের অপর বাহিনীও আসছে। আমাদের গোয়েন্দারা তাদের নিরীক্ষণ করছে এবং আমাকে প্রতিনিয়ত সংবাদ সরবরাহ করছে। মহান আল্লাহ আমাদের সাহায্য করছেন। এটা ওই সত্তার অপার অনুগ্রহ ও করুণা যে বহমান সেনাপতির নেতৃত্বে অপর যে বাহিনী আসছে তাদের গতি দ্রুত নয়, তারা অধিক বিশ্রাম নিতে নিতে আসছে। আমরা নিজেদের মুষ্টিমেয় সৈন্য নিয়ে উভয় বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হতে পারি না। আমরা বিবেক সচল থাকলে আমি এটা ভালো মনে করছি যে আন্দার জগরের নেতৃত্বে মাদায়েন থেকে যে বাহিনী আসছে তারা দ্রুত ওলজায় পৌঁছে যাবে। বহমান তার সাথে এসে মিলিত হওয়ার পূর্বেই আমি আন্দার জগরের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়তে চাই। এটা কি ভালো হয় না? এর চেয়ে উত্তম সিদ্ধান্ত আর হতে পারে না। সালার হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাদায়েন বাহিনীর এক দুর্বলতা আমি দেখতে পাচ্ছি, আর তা হলো ওই বাহিনীতে ইহুদি লোকেরাও আসছে। তারা যুদ্ধ করতে সমর্থ হলেও নিয়মিত যুদ্ধে তারা অভ্যস্ত নয়। সুশৃঙ্খল যুদ্ধের অভিজ্ঞতা তাদের নেই। আমি তাদেরকে সৈন্য নয় সুসজ্জিত জনতার ভিড় বলে মনে করি। আরেকটি দুর্বলতাও আছে। সাবেক যুদ্ধের পরাজিত সৈনিকরা মাদায়েনের সাথে যোগ দিয়েছে। আমার বিশ্বাস তারা এখনো ভীত। তারা চোখের সামনে তাদের হাজার হাজার সাথীদেরকে তলোয়ার, তীর এবং বর্ষার শিকার হতে দেখেছে। পশ্চাদপসারণে তারা থাকবে সবার আগে। খোদার কসম, ইবনে আমর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ বিমোহিত কণ্ঠে বলেন, তোমার মেধা শত্রুর দুর্বলতা চিহ্নিত করতে দারুণ সক্ষম। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সকলের চেহারায় দৃষ্টি ঘুরিয়ে নিয়ে বলেন, আমি মনে করি এখানে এমন
একজনও নেই যে একথাটি বোঝেনি। তারপরেও শত্রুর এই দিকটি এড়িয়ে যাবার নয় যে তাদের কাছে অস্ত্র, হাতিয়ার, যুদ্ধের সাজ সরঞ্জাম, রসদ ও সৈন্যের কমতি নেই। কেবল আন্দার জগরের ফৌজেই আমাদের সংখ্যার 6 গুণ বেশি। আমি যে কৌশল এঁটেছি তা যথাযথ এবং অবশ্যই ফলপ্রসূ হবে, তবে সহজ হবে না। যুদ্ধই সৈন্যের পেশা, তারা বুঝে এখানে আসার মতলব কি। তারপরেও তাদের বোঝাও যে আমরা এখান থেকে ফিরে যেতে আসিনি। থাকলে মাদায়েনে থাকবো, নতুবা আল্লাহর কাছে চলে যাব। আল্লামা তাবারি এবং ইয়াকুত দুই ঐতিহাসিক লিখেন যে এটা বুদ্ধি এবং বিচক্ষণতার লড়াই ছিল। সংখ্যা, সাজ সরঞ্জাম অন্যান্য অবস্থার দিকে তাকালে উভয় বাহিনীর মাঝে তুলনার কোনো দিকেই ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা ছিল বিবর্ণ। গভীর চিন্তার মাঝে তার রাত অতিবাহিত হতো। সেনা ছাউনিতে পায়চারি করতে করতে তিনি থেমে যেতেন এবং গভীর চিন্তায় ডুব দিতেন। মাটিতে বসে আঙ্গুলের সাহায্যে বালুর উপর নকশা করতেও তাকে দেখা যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে বড় চ্যালেঞ্জ এই ছিল যে ইরানীদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই না করে ফিরে যাবেন না বলে তিনি অঙ্গীকার করেছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ নিয়ম অনুযায়ী সৈন্যদেরকে 3 ভাগে বিভক্ত করেন। পূর্বের মতো এবারও ডান এবং বাম বাহিনীর নেতৃত্বে থাকেন হযরত আসিম বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের সাথে মাত্র 1500 সৈন্য রাখেন, যাদের মধ্যে পদাতিক ছিল, আবার অশ্বারোহীও ছিল। সৈন্য বিন্যস্ত শেষ হলে তিনি মার্চ করার নির্দেশ দেন। এই নির্দেশ তিনি ঠিক ওই সময় দেন যখন গোয়েন্দা সূত্র তাকে জানায় যে আন্দার জগরের বাহিনী ফোরাত ক্রম করছে। তিনি চলার গতি এমন রাখেন যাতে ইরান ফৌজ ওলজায় পৌঁছে তাদের সামনে দেখতে পায়। এটা যুদ্ধ বিচক্ষণতার বিস্ময়কর এবং অসাধারণ নৈপুণ্য ছিল।